স্নান দান করে 9:15 মতন বাজে, রেডি হয়ে চলে এসেছি হোটেলের বাইরে। আর এই সাইকেলটা কালকে কিনেছে বিকেলবেলায় ফুলমার্ট থেকে এসে দিয়ে মাটিতে বসে খেলছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন। আজকে আমাদের সঙ্গে থাকবো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে সবাই গাড়িতে উঠে গেছে, আমি এখন উঠিনি। এই যে পাপানকে একটুখানি ভাত খাইয়ে নিলাম আর কি। হ্যাঁ, পাপানকে একটু গরম ভাত খাইয়ে নিলাম, একটু দেরি হলো। হ্যাঁ চলো একসঙ্গে উঠে যাই, চলো 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 চলো। ধর পাপার হাত ধরো। দেখো সাদা জামাটা নতুন পরালাম, কি অবস্থা করলো, মানে খেতে খেতে বাস ইয়ে করে দিল। শ্রীনগর থেকে সকাল 9টায় আমরা বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গের দূরত্ব শ্রীনগর থেকে 79.5 কিলোমিটার, আর সময় লাগে গাড়িতে 2 ঘন্টা 6 মিনিট মতন। তো সেরকম সময় হাতে নিয়ে আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমাদের সোনমার্গ পৌঁছতে সময় লেগে গেছিল 6 ঘন্টা। কিন্তু কেন, সেটা অবশ্যই জানাবো। জায়গাটা কি সুন্দর দেখেছো? হ্যাঁ ঘোড়া চলার এফেক্ট, মানে এত যন্ত্রণা, মানে যন্ত্রণা এত বেড়েছি দেখে বলার মতো না। যাই হোক, এই যে এখন যাচ্ছি যে সোনমার্গ বললাম না, সোনমার্গ যাওয়ার পথে রাস্তায় কোনো একটু দাঁড়ালো, বাচ্চাটাকে যাচ্ছে ভিউটা দেখো, ওখানে যাবে তারপর। আর ওইখানটা দেখো বরফ, ওখানটা বরফ, জঙ্গল, আর নিচে ছোট্ট গ্রাম। পাল্টি খেয়ে গেল। তোলো 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 তোলো, সাইকেলটা তোলো। দাঁড়াও আমি তুলে দিচ্ছি, আবার চালাও ওখান থেকে, ওইখানে চালাও, চালাও চালাও। শ্রীনগর থেকে বেরোনোর সময় ডাল লেকের পাশ দিয়ে আমরা বেরিয়ে আসলাম, কিন্তু ডাল লেক নিয়ে আজকে সেরকম কিছু বললাম না এই কারণেই, কারণ নেক্সট ডে আমাদের প্ল্যান আছে ডাল লেকে এক রাত কাটানো হাউস বোটে। তো আমরা তো প্রচণ্ড এক্সাইটেড সেটার জন্য, আর তোমাদেরকে খুব সুন্দর ভিডিও দেবো ডাল লেকের হাউস বোট সম্পর্কে বা ডাল লেক নিয়ে। যাই হোক, সেগুলো নেক্সট ব্লগগুলোতে তোমরা দেখতে পাবেই। আর এখন আমরা সোনমার্গ যাওয়ার পথে দেখো সিন্ধু নদীর পাড়ে একটা মানে ওই চা খাওয়ার স্পটে আর কি দাঁড়ানো হয়েছে। তো সবাই চাটা খাচ্ছে, আর আমরা কিন্তু ছবি তোলা আর স্পট দেখা নিয়ে ব্যস্ত। এই যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো কোথায় পাবো বলো বাড়ি চলে আসলে? তো সেইগুলো শুধুই উপভোগ করার পালা। প্রচুর উপভোগ করেছি নিজে থেকে, সত্যি কথা বলতে ভিডিও সেরকম করিনি। আসলে কি বলো তো, প্রত্যেকটা মোমেন্ট ভিডিও করতে গেলে আর নিজেদের উপভোগ করা হয় না, সব কিছু কেমন যেন ক্যামেরা বন্দি হয়ে যায়। আর ওই ক্যামেরা বন্দি জীবন আমার একদম ভালো লাগে না। ক্যামেরা বন্দি করাটাকে আমি প্রফেশন হিসেবে বেছে নিয়েছি, তো যেটুকু না করলে নয় আমি সেটুকুই করেছি। অ্যাকচুয়ালি আমি যদি ব্লগ না বানাতাম, তাতেও যতটুকু ভিডিও বা ছবি করতাম সেটুকুই আমি করেছি। সেটাই তোমাদের সামনে একটা সুন্দর ভিডিওর মতন করে উপস্থাপন করছি, যেটা তোমাদেরও ভালো লাগবে, আমারও স্মৃতি হয়ে থাকবে। আমরা এখন খাওয়ার জন্য নামলাম। এখানে লাঞ্চ হবে, অনেক বেজে গেছে তো, জায়গাটা খুব সুন্দর বলো। 2:45 বেজে গেছে, আর আমরা হচ্ছে সোনমার্গের খুব কাছে, আর মাত্র 9 কিলোমিটার। খুব গাড়ি যাচ্ছে তো রাস্তায় ভয় লাগছে, আর এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঠান্ডাই আছে। এখান থেকে এই রাস্তাতে নিয়ে যাবে, এখান থেকে লে 354 কিলোমিটার লে। এই যে সাইনবোর্ড, কার্গিল 128, আর সোনমার্গ হচ্ছে 9 কিলোমিটার, মানে আর 9 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব। তারপরে ওখানকার লোকাল গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি করে আবার 0 পয়েন্টে যেতে হবে, এই গাড়িগুলোকে যেতে দেবে না। তো আমরা এখন এখানে লাঞ্চটা করে নিই, কারণ একবার সোনমার্গে গিয়ে আবার লোকাল গাড়িতে যখন উঠে আমরা ওখানকার সাইট সিনগুলো দেখতে শুরু করব, লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য মানে ঢোকার আগে লাঞ্চ করে তারপরে আমরা ওখানে আমি ভেতর ঢুকে নিই। আমার খুব কাজল ছড়িয়ে যায়, কেন জানি ওই পাহাড়টা রোদ পড়েছে তো বেশি ভালো লাগে। জুম করো, দেখো
কোথায় কোথায়? ও ওই যে ওইগুলো দেখাবো একবার। আমি তো নিজেই আর দেখতে পাচ্ছি না। পেয়েছি 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 পেয়েছি। वो पैदल चल के आ जाएगा ना, मेहनत करना पड़ता है দেখতে পাইনি আমি আর। ऐसे ही কি বলছে? बोलते हैं हमने कितना मेहनत करना पड़ रहा है। वो इधर में জ্বালানি नहीं ना नाम से था दादा बोलते हम भी तो ऐसे ही करते हैं घर में হুম মানে তুলনা হয় না বলো, একদম। এত সুন্দর মানে জীবনে মনে হয় যেন বাড়িতে খাওয়া পড়া বাচ্চার পড়াশোনা এগুলোর বাইরে না শুধু ঘুরে নেবো টাকা টাকা পয়সা রোজগার করে একটুখানি সাইড করে রাখবো যে ঘোরার জন্য, বছরে 2-3টে ট্যুর চাই এরকম, তাই না একদম। লাইফে আর কিচ্ছু দরকার নেই। এত সুন্দর প্রকৃতি যদি না দেখে যাই মরার আগে মনে হয় যেন সব কিছু কমপ্লিট করে যাবো, নাহলে পরে অনেক কিছু মিস করে যাবো। আমার তো এটা ফিলিংস, আমারও প্রয়োজন, আমাদের দুজনের একই মত, তাই না? একদম। আমাদের ঘোরাটা জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের। চলো লেট হয়ে যাবে, চলো। আমরা বারো খাওয়া দাওয়া হুম আমরাই তো আছি খালি। ওরে বাবা রে, একটু ঠান্ডার মধ্যে খুলি আমি। এখন আর হাত বাইরে বার করা যাচ্ছে না ঠান্ডায়। স্নোফলসটা হলে হয়। এই যে বরফ, এই মাটি, ওপরের মাটিগুলো ধুয়ে ধুয়ে আসছে না, মাটি মাটি তো হবেই। ওই দেখো ওই বরফটা দেখো, কিন্তু বৃষ্টি পড়ছে, বাপরে ঠান্ডা হাওয়া। কি দারুণ লাগছে না ঝর্ণাটা, আসলে ভিডিওতে সেরকম বোঝাই যায় না, মানে সামনে থেকে যতটা সুন্দর লাগে, হ্যাঁ চোখে যেটা দেখছি এই ফিলটা ভিডিওতে কিচ্ছু বোঝা যায় না, মানে আমাদের নিজেদেরই পছন্দ হয় না ভিডিও সব দেখে। ছোট ছোট লাগে। হ্যাঁ মানে মনে যেন কিছুই না, ভিডিও কিচ্ছু বোঝা যায় না। দেখো কি দারুণ, মোবাইলের সিনেমা অ্যাড হলো। হ্যাঁ একদম। প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টার জার্নি করে আলটিমেট আমরা পৌঁছেছি সোনমার্গ। 2 ঘন্টার রাস্তা, 6 ঘন্টা লেগেছে, কারণ কাশ্মীরের ট্রাফিক এত বাজে মানে আমি কি বলবো তোমাদেরকে, মানে কোনো কিছু নিয়ম শৃঙ্খলা নেই। একটা মোড়ের মধ্যে চারিদিক থেকে গাড়ি ঢুকে দাঁড়িয়ে পড়লো, এবার চলো কে মানে কোন দিকে যাবে, কেউ পেছোবে না, কেউ আগাবে না। তো ওই আশেপাশের দোকানদাররা নেমে লাঠি নিয়ে এই করে মানে সেই একদিকের লাইনটাকে সরাচ্ছে আর একদিক থেকে গাড়ি বার করছে, মানে যাচ্ছে তাই অবস্থা। কাশ্মীরের ট্রাফিকের খুবই বাজে লেগেছে এই একটা জিনিস। আর সেই জন্য যেখানে যাবে সেখানেই পুরো লেট। আর আমাদের এইবারের বেরোনোটা একটু লেট হয়েছে, মানে এই সোনমার্গে বেরোনোর জন্য ওই যেহেতু কাশ্মীরের ট্রাফিক ওটা মাথায় রেখে আমাদের ভোরবেলা বেরোতে হতো। গুলমার্গের জন্য যেরকম আমরা ভোরবেলা বেরিয়েছিলাম গন্ডোলা রাইডের কথা মাথায় রেখে, যে যদি টিকিট পাই অফলাইনে যদি দেয় তাহলে আমরা লাইনে দাঁড়িয়ে যেন পেয়ে যাই, সেই জন্য বেরিয়েছিলাম। তাতে আমাদের সুবিধা কী হচ্ছে, আমরা তাড়াতাড়ি পৌঁছেছি, তাড়াতাড়ি করে ঘোড়ায় উঠে সুন্দর করে বরফের জায়গায় পৌঁছতে পেরেছি, ভালোভাবে দেখতে পেরেছি। কিন্তু সোনমার্গে কি হয়েছে জানি যে ওরকম কিছু ব্যাপার না, ঠিক পৌঁছে যাবই, আর ওখানে লোকাল গাড়ি করে তো সাইট সিনগুলো করাবে, সেটাও করে নেবো, কোনো অসুবিধা হবে না। ফন্ডোলা এসবের টিকিটের তো কোনো ব্যাপার নেই, লোকাল গাড়ি যখন তখন পাওয়া যাবে। কিন্তু আমাদের সেই পৌঁছতে বেজে গেল 2টোর পরে, প্রায় 3টের দিকে আমরা এসে পৌঁছলাম সোনমার্গে। কিন্তু সোনমার্গে যেটা ব্যাপার সেটা হচ্ছে ওখানকার যে লোকাল গাড়িগুলো সোনমার্গ পয়েন্টে পৌঁছানোর পরে ওখানকার যে 0 পয়েন্ট বা আশেপাশে আরও 3-4টে পয়েন্ট আছে
আছে সেগুলো ঘোরায়, সেটা কিন্তু 2টোর মধ্যে বেরিয়ে যেতে হবে, মানে 2টোর পরে 0 পয়েন্টে যাওয়া বন্ধ হয়ে যায়। আর আমাদের 2টোর ওপরে বেজে গেছিলো, সেজন্য আমরা আর 0 পয়েন্টে যেতে পারিনি। আমরা শুধু বালতাল, মানে এই যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম বালতাল, আর এইখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। মানে যারা হচ্ছে এই দিক দিয়ে যায় আর কি, অমরনাথ যাত্রাটা যারা এদিক দিয়ে করে সোনমার্গ হয়ে, তো তারা এখান থেকে স্টার্ট করে। এই বালতালে হচ্ছে ওই টেকিং যেগুলো হয় অমরনাথ যাত্রার, সেই সব সেন্টারগুলো রয়েছে দেখলাম। আর এই ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে স্নান দান করে বা এই মাঠগুলোতে টেন্ট হয়, এখান থেকে শুরু করে যাত্রাটা। তো সেই জায়গাটা দেখলাম। আর মানে 2টোর আগে আসলে কি হতো, আরেকটু টপে নিয়ে যেত যেখানটায় প্রচুর বরফ ছিল, সেই জায়গাটায় আমরা যেতে পারতাম। এটা আমরা ভীষণভাবে মিস করলাম, এটাও একটা খুব খারাপ লাগলো, যেহেতু ট্রাফিকটা বাজে ছিল, আমরা সময় মতো পৌঁছতে পারিনি। সাথে আমাদেরও একটু দোষ ছিল, আমাদের আরও সকালে বেরোতে হতো, যেহেতু গুলমার্গে আমাদের অনেকটা পরিশ্রম হয়ে গেছিলো আগের দিন। তো ভেবেছিলাম একটু আরাম করে ঘুমিয়ে টুমিয়ে তারপরে বেরোবো, সেটাই একটা কাল হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পাহাড়ে তো শুধু বরফ দেখতে আসা নয়, বরফ দেখতে আসলে তো আমরা শীতকালেই আসতে পারতাম। পাহাড়ের সৌন্দর্য অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখেছি, ফিল করেছি, ঠান্ডা উপভোগ করেছি, এটাই যথেষ্ট। হয়েছে, চলো। এটা সিন্ধু নদী। জলের আওয়াজটা মারাত্মক। দেখতে আসলে পরে নিচে থেকে কতটা চওড়া, আর একদম নিচে গিয়ে তো প্রচুর চওড়া, এটা উপরে কত সরু, জলের গতি নেই দেখো। নিচেও তো দেখলাম এক জায়গায় সিন্ধু নদী, এটাও সিন্ধু। ভালো লাগছে। ও এখানে অমরনাথ, মানে এইখানে অমরনাথ যাত্রার হচ্ছে একটা পয়েন্ট। এটা হচ্ছে অমরনাথ যাত্রা যারা করে আর কি, তাদের একটা পয়েন্ট এখানে আর কি, থাকার টেনশন থাকে এখান থেকে আবার যাত্রা শুরু করে। এখান থেকে কত কিলোমিটার যেন বললো? 16 কিলোমিটার হাঁটতে হয়, তাই না? ওই যে ওই পাহাড়টা হ্যাঁ, দেখা যাচ্ছে। ভালো না দেখা যাচ্ছে। আর বাবানকে দেখো। চলো। আর এই জায়গায় এইদিকে ভিউটাকে দেখিয়ে দাও ভালো করে, সুন্দর করে ম্যাগি আর একটা টাইম লাগবো, একটু তাড়াতাড়ি দাও। গরম অতগুলা দিলা কেন? একটু একটু দাও পুরো ঠান্ডা হয়ে গেছে। না। কই বললাম আমি বললাম পুরোটা খাইয়ে দাও। একটু তাড়াতাড়ি দিতে কও। হ্যাঁ, দেখো ম্যাগি খাওয়ার স্টাইল দেখো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কত বুদ্ধি, কত বুদ্ধি। দেখো সকাল দুপুরবেলা যাওয়ার সময় যে জায়গা, আমাকে পুরো পাগলি লাগছে বলো। না না, একটুও না। সব খুলে দিয়েছি গানের মাঝে। বলো। আর একটু খাও, আরো খাও। দুপুরবেলায় যাওয়ার সময় যেখানে দাঁড়িয়ে ছবি টবি তুলেছিলাম, ওই চাটা কি দুপুরবেলা যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলাম চাটা খেয়েছিলাম, আমার ওখানটায় এখন দাঁড়িয়েছি ফেরার সময়। এখন রাত হয়ে গেছে, রাতের আবার একটা সৌন্দর্য আর কি। অন্ধকার পাখা বেরোম, শুধু দেখা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পাহাড়ে বরফ আমরা আরও অনেক জায়গায় দেখেছি। আমরা যখন গ্যাংটকে গেছিলাম ছাঙ্গু লেকে প্রচুর বরফ দেখেছি, চায়না বর্ডারে দেখেছি, আর যখন সিমলা ঘুরতে গেছিলাম মানালিতে দেখেছি। তো সেই জন্য কাশ্মীরের বরফটা একটু আশা করেছিলাম, কিন্তু আমরা প্ল্যান করেছিলাম এই টাইমটাতেই, যেহেতু পাপানের স্কুল ছুটি বা আরও যারা গেছিলো প্রত্যেকের স্কুল, প্রত্যেকের বাচ্চার স্কুল, এই সব কিছু মিলিয়ে ছুটির টাইমটাই আমরা টাইমটা সেট করেছিলাম। তো আমরা জানতাম এই টাইমে বরফ থাকবে না, গ্রিন ভ্যালিটাই কাশ্মীরের মানে দেখার মতন। তো সেরকম টাইম সেট করেই গেছিলাম, সেই জন্য বরফটা আমরা খুব বেশি পাইনি বা পাচ্ছিও না সব জায়গায়। তারপরেও কাশ্মীরটাকে উপভোগ করছি, খুব সুন্দরভাবে কাশ্মীরের সৌন্দর্যটাকে উপভোগ করছি, যেটা খুব ভালো লাগছে। হ্যাঁ, বরফের সময় একবার নিশ্চয়ই চেষ্টা করব কাশ্মীর যাওয়ার, বা অন্য কোনো জায়গায় গেলেও হবে। বরফ দেখা নিয়ে তো কথা, তাই না? বরফের এনজয়মেন্টটা অবশ্যই আলাদা থাকে। তো যাই হোক, চলো কাশ্মীরের এই সোনমার্গের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে। আর এখন আমরা বাড়ি
বাড়ি যাচ্ছি আর রাতের দিকে একদমই ক্লান্ত, সেই জন্য আর সেরকমভাবে কিছু ভিডিও করলাম না। কিন্তু এইটা না দেখালে নয়, সেটা হচ্ছে কাশ্মীরের যে পশুপালন, মানে এই যে ভেড়া পালন, সেটা দেখো রাত্রেবেলায়ও ট্রাফিক জ্যাম।